অনতিবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফুলতলা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও মিছিলে পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত। মিছিলের নেতৃত্ব দেন খুলনা ৫ আসন ডুমুরিয়া ফুলতলা আগামী দিনে ধানের শীষের নমিনেশন প্রার্থী খুলনা জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইবাদুল হক রুবায়েত। সমাবেশে রুবায়েত আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবি। তাই প্রয়োজনীয় সংস্কার শেষ অতি দ্রুত নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি সমাবেশ থেকে বিশ্বনন্দিত ব্যক্তিত্ব বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই আহ্বান জানিয়েছেন। আমরা প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত আছি। অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন বিশ্বনন্দিত মানুষ। আপনি এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কথায় কান দিবেন না। আপনি জনগণের মনের ভাষা বুঝুন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই বিপ্লবের যে ব্যানারে আমরা কাঁধে কাঁধ দিয়ে জীবনের মায়া ত্যাগ করে বুলেটের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করেছে, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তারা দেখি নতুন একটা দল খুলেছে। আমরা এই দলকে স্বাগত জানাই। পাশাপাশি বলতে চাই, ছাত্ররা যারা এই আন্দোলনে এসেছিল তারা তাদের দেশপ্রেম, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে এসেছিল। দয়া করে রাজনীতির নামে এই প্রজন্মকে আপনারা ধ্বংস করবেন না। আপনাদের রাজনীতি করার অধিকার আছে, আপনারা রাজনীতি করবেন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে স্বাগত জানিয়েছে, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু ছাত্রদের রাজনীতির নামে ছাত্রদের অপরাজনীতির দিকে ঠেলে দিবেন না। আমাদের প্রজন্মকে আপনারা ধ্বংস করবেন না। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।